বিশ্বের মোট হাতির 1/3 বাস পূর্ব আফ্রিকার দেশ বতসোয়ানায়। সংখ্যার হিসেবে যা 1,30,000-এর বেশি। তাই যুগের পর যুগ ধরে দেশটি ট্রফি হান্টিংয়ের চারণভূমিতে পরিণত হয়েছে। বতসোয়ানার হান্টিং ট্রফি হল কোনো বন্যপ্রাণীকে গুলি করে হত্যার পর এর মাথা কিংবা চামড়ার ট্রফি বানিয়ে ঘরে সাজিয়ে রাখা। হান্টিং প্রতিযোগিতা শেষে এসব ট্রফির বেশিরভাগ যায় ইউরোপের দেশ জার্মানিতে। চলতি বছরের শুরুতে এমন ট্রফি আমদানির ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা উচিত বলে জানায় জার্মানির পরিবেশ মন্ত্রণালয়। এতেই জার্মানির ওপর চটেছেন বতসোয়ানার প্রেসিডেন্ট। এমনকি জার্মানিতে 20,000 হাতি পাঠানোর হুমকিও দিয়ে বসেছেন তিনি। বিনোদনের নামে বন্যপ্রাণী শিকারের প্রথা ট্রফি হান্টিং নামে পরিচিত। ট্রফি শিকারীরা সাধারণত বন্যপ্রাণীর শরীরের বিভিন্ন অংশ যেমন মাথা, চামড়া, শিং ও দাঁত ইত্যাদি সংগ্রহ করে পরে নিজেদের বীরত্ব ও সফলতার প্রতীক হিসেবে প্রদর্শন করেন। আর এক্ষেত্রে তাদের কাছে শিকারের জন্য আফ্রিকার বিগ 5 নামে পরিচিত সিংহ, মহিষ, হাতি, চিতাবাঘ ও গন্ডার বেশি জনপ্রিয়। হাতির পাল প্রায় সময় লোকালয়ে ঢুকে সম্পদের ক্ষয়ক্ষতি করে, কৃষকদের ফসল খেয়ে ফেলে, এমনকি অনেক সময় হাতির পায়ের নিচে পড়ে মানুষও মারা যায়। এসব কারণে দেশটিতে ট্রফি হান্টিং বেশি হয়। চলতি বছরের শুরুতে হান্টিং ট্রফি আমদানিতে কঠোর বিধিনিষেধ আরোপের কথা চিন্তাভাবনা করার কথা জানায় জার্মানির পরিবেশ মন্ত্রণালয়। তবে বতসোয়ানার প্রেসিডেন্ট মকগোয়েটোসি মাসেসি জার্মান সংবাদপত্র বিল্ডকে বলেছেন, জার্মানি এই পদক্ষেপ নিলে তা শুধু বতসোয়ানদের ভোগাবে। তিনি বলেন, সংরক্ষণ প্রচেষ্টার কারণে বতসোয়ানায় হাতির সংখ্যা অনেক বেড়েছে। শিকার করা হলে এই সংখ্যা নিয়ন্ত্রণে থাকে। জার্মানি যেভাবে বতসোয়ানদের বন্যপ্রাণীর সঙ্গে থাকতে বলে, তাদেরও সেভাবে বাস করা উচিত। এটি কোনো মজার বিষয় নয়। হাতির সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে এর আগে অ্যাঙ্গোলার মতো দেশে 8,000 হাতি উপহার হিসেবে পাঠিয়েছে বতসোয়ানা। এছাড়া মোজাম্বিককে আরও কয়েকশো হাতি উপহার দেওয়ার প্রস্তাব দিয়েছে দেশটি। বতসোয়ানার প্রেসিডেন্ট মকগোয়েটোসি মাসেসি বলেন, তিনি জার্মানিকেও এমন উপহার দিতে চান। তিনি রসিকতা করছেন না, এক্ষেত্রে তিনি না শুনবেন না। 2014 সালে বতসোয়ানায় হান্টিং ট্রফির চর্চা নিষিদ্ধ করা হলেও স্থানীয় সম্প্রদায়ের কাছ থেকে আসা চাপের মুখে 2019 সালে আবারও তা চালু করা হয়। এখন দেশটিতে বার্ষিক হাতি শিকারের কোটা ব্যবস্থা চালু করা হয়েছে। এতে বেশ কিছু মানুষের কর্মসংস্থান হয় এবং এটি আয়ের একটি উৎস বলে মনে করা হয়। সানজিদা রহমান, প্রবাস খবর।